আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি যে মুভিটা নিয়ে আলোচনা করব সেটা সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া দ্য হোম মুভি। এই হরর সাইকোলজিক্যাল মুভিটিতে আপনারা লিড অ্যাক্টর হিসাবে দেখতে পারবেন মেয়েদের পছন্দের একজন অ্যাক্টর পি ডেভিডসনকে। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আমি রোহান আর আপনারা দেখছেন এসকে এক্সপ্লেইনস। মুভিটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ করব, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো মুভিটির প্রথমে দেখানো হয় ম্যাক্সকে, যে দিনের বেলায় সারাদিন নেশার মধ্যে ডুবে থাকতো আর রাত হলে সে বিভিন্ন ভয়ঙ্কর গ্রাফিতি বানাতো। কিন্তু এই ধরনের ইনডিসিপ্লিনড লাইফ তার কিভাবে হলো তা জানার জন্য আমাদের যেতে হবে তার পাস্টে। তো ম্যাক্স ছোটবেলা থেকে একজন অনাথ বাচ্চা ছিল। তখন এক দম্পতি তাকে দত্তক নেয়, যেই দম্পতি অন্যান্য কিছু বাচ্চাদেরও দত্তক নিয়েছিল। এই বাচ্চাদের মধ্যে লিউক নামে একটি ছেলে ছিল, যে ছিল বয়সে তার থেকে বড়। লিউকের সাথে তার সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ, সে যেন তার বড় ভাই। দুইজন যেন একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না। কিন্তু একদিন এমন সময় আসে যার কারণে তাদেরকে আলাদা হতে হয়। লিউককে পড়াশোনার জন্য শহরের দূরের একটা কলেজে যেতে হয়, আর এই কারণে ম্যাক্স একা হয়ে যায়। সে সব সময় মন খারাপ করে থাকতো। লিউক তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আমি তোমার সাথে মাঝে মাঝে দেখা করার জন্য আসবো, আর 4 বছর পরে যখন আমার স্টাডি শেষ হয়ে যাবে তখন আমরা একসাথে থাকবো। এই কথা শুনে ম্যাক্স কিছুটা শান্ত হয়। কিন্তু লুক কলেজে চলে যাওয়ার পরে কিছুদিন পরেই এই ঘটনার মোড় নেয় অন্যদিকে। ম্যাক্স একদিন দেখে তার বাবা মা কাঁদছে, কারণ লুক নাকি আত্মহত্যা করেছে। তার দ্বারা নাকি এ সকল কলেজের চাপ আর সহ্য করা সম্ভব হয়নি। লিউকের এই আত্মহত্যার কথা শুনে ম্যাক্স প্রচণ্ড কষ্ট পায়। সে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। ম্যাক্স মনে করতে শুরু করে লুক তাকে ধোঁকা দিয়েছে, যেহেতু সে তাকে বলেছিল তারা নাকি একসাথে থাকবে। ম্যাক্স ছোটবেলা থেকে অনেক ভালো আর্ট করতে পারত, কিন্তু লুকের মৃত্যুতে তার জীবন বিপর্যয় হওয়ার পরে সে ফ্রাস্ট্রেশন দূর করার জন্য এখন দেয়ালে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর গ্রাফিতি অঙ্কন করে। টিভিতে দেখায় একটি ভয়ঙ্কর হ্যারিকেন ঝড় তাদের এরিয়ার দিকে ধেয়ে আসছে, কিন্তু ম্যাক্স থেমে নেই। সে বের হয়ে গেছে তার কাজে। সে একটি দোকানের তালা ভাঙে আর সেখানে যেয়ে একটি গ্রাফিতি অঙ্কন করতে থাকে। সেই সময়ে পুলিশ তাকে সরাসরি সেইখান থেকে গ্রেপ্তার করে। ম্যাক্স এর আগেও কয়েকবার এইভাবে পুলিশের কাছে ধরা পড়ে, এই কারণে এবার তার জেল হয়ে যেতে পারে। কিন্তু তার বাবা অনেক রিকোয়েস্টের পরে তাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। ম্যাক্সকে পাঠানো হয় একটি জায়গায় যেখানে বৃদ্ধ মানুষরা থাকতো। সেখানে মূলত পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করার জন্য তাকে পাঠানো হয়েছিল। সেখানে যদি সকলের সাথে ভালো ব্যবহার না করে তাহলে তাকে আবার জেলে পাঠাতে পারে। ম্যাক্স যখন সেই বৃদ্ধাশ্রমে পৌঁছায়, সে দেখতে পায় একজন বৃদ্ধ লোক জানালা দিয়ে একটি স্ট্যাচুর উপর তাকিয়ে আছে। স্ট্যাচুতে ছিল একটি ছোট্ট মেয়ে, যার হাতে একটি কাপ ধরা ছিল। সে বৃদ্ধাশ্রমের মধ্যে গেলে সেখানে কেয়ারটেকার জুনো আর লেসো তাকে উপদেশ দেয় 4 তলার দিকে যাওয়া নিষেধ, কারণ সেখানে স্পেশাল কিছু বৃদ্ধ লোক থাকে যাদের দেখা করার জন্য অন্য মানুষ রাখা হয়েছে। আর 4 তলা হলো সেই জায়গা যেখান থেকে সেই বৃদ্ধ লোক স্ট্যাচুর দিকে তাকাচ্ছিল। তো ম্যাক্স পরিষ্কার পরিচ্ছন্ন করা জিনিসপত্র আনতে যায়। সেখানে সে একটা স্ট্যাচু পায় যেখান থেকে সে চোখ খুলে নেয়। এরপরে সে প্রত্যেকটা রুমের ময়লা সংগ্রহ করতে থাকে, আর প্রত্যেকটা রুমে সে অবশ্যই নক করে ঢুকছিল। কিন্তু এর মধ্যে একটি রুম ছিল যেখানে নক করার পরেও সে কোনো সাড়া শব্দ পায়নি। তো সে কৌতূহল হয়ে সেই রুমের মধ্যে ঢুকে যায়, আর সেখানে যেত সে একদম অবাক হয়ে যায়। সে দেখে একজন বুড়া বুড়ি একে অপরের সাথে ফিজিক্যাল করছে। সে তো সেখান থেকে লজ্জা পেয়ে বের হয়ে আসে, আর মনে মনে ভাবতে থাকে আসলে বৃদ্ধাশ্রমেও কি এত হ্যাপিনেস সম্ভব। তো ম্যাক্স সেখান থেকে বের হয়ে চলে আসে সুইমিং পুলে। সেখানে বৃদ্ধ লোকরা সবাই যোগা করছিল। নর্মা নামক এক বৃদ্ধ মহিলা এসে তার কাছে তাওয়াল চায়, আর ম্যাক্স তাকে তাওয়ালও দিয়ে দেয়। কিন্তু হঠাৎ করে সেখানে থাকা এক বৃদ্ধ মহিলার মাথার থেকে রক্ত পড়ছিল। আসলে সম্প্রতি এই মহিলাটির স্কিনের ট্রিটমেন্ট হয়েছে। ইয়োগা করে স্কিনে টান লাগার ফলে তার এই রক্তপাত ঘটেছে। তো রাত্রেবেলা ম্যাক্স যখন ঘুমাতে যায় তখন সে কিছু আজব ধরনের সাউন্ড শুনতে পায়। তো এই বৃদ্ধাশ্রমে প্রথম দিন ম্যাক্সের কিছুটা ভালো যায় না। তো ম্যাক্স ইয়াং থাকায় পরের দিন বৃদ্ধাশ্রমের সকল বৃদ্ধ লোকরা তাকে স্বাগতম জানাচ্ছিল, যেন সে তাদের এই নতুন পরিবারের অংশ। এই বৃদ্ধ লোকদের মধ্যে প্রধান ছিল লু, নর্মা, ইথ্যান, অ্যালি। আর এরা কেউই ইংলিশে কথা বলতে পারতো না। আবার একজন মহিলা ছিল যে সেখানে পেন্টিংও করছিল। তার সাথে সেখানে থাকা ডক্টর সেবিয়ানের সাথেও মোলাকাত হয়।
তো রাত্রেবেলা ম্যাক্স যখন ঘুমাতে যায়, সেই মাস্ক পরা বৃদ্ধ মহিলা যারা সেদিন ফিজিক্যাল করছিল, সে তার পাশে এসে শোয় আর তার পেটের মধ্যে একটা চাকু ঢুকিয়ে দেয়। আর সেই মাস্ক পরা বৃদ্ধ লোকটাও তার উপর ঝাঁপিয়ে পড়ে। ম্যাক্সের হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তো এই ভয়ঙ্কর স্বপ্নের পরে তার আর ঘুম আসছিল না, এই কারণে সে ফ্লোরে হাঁটাচলা করছিল। সে দেখতে পায় ইথান আর অ্যালি রুমের মধ্যে একে অপরের সাথে ডান্স করছে। আসলে সেই দিন তাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, এই কারণে তারা এত খুশি। নর্মা ম্যাক্সকে হাঁটাচলা করতে দেখে তাকে সেখান থেকে ডেকে তার রুমের মধ্যে নিয়ে যায়। ম্যাক্সকে সে একটি ছোট কাপ দেখায়। এই কাপটি ম্যাক্স আসলে আগেও দেখেছিল সেই স্ট্যাচুর হাতে। নর্মা তাকে বলে এই কাপটি ছিল তার বন্ধু অ্যাস্থারের, যে কিছুদিন আগে মারা গিয়েছে। ম্যাক্স নর্মার রুমে একটি পেইন্টিংও দেখে, কিন্তু সেই পেইন্টিং এর অর্ধেকটা ছিল ফাটা। এই পেইন্টিংটি নর্মাকে গিফট করেছিল তার ছেলে জেকব, আর জেকবও মারা গিয়েছে। নর্মা ম্যাক্সকে মূলত এত কথা বলে কারণ সে ম্যাক্সকে তার ছেলের মতো ভাবত। তো ম্যাক্স সেখানে থাকতে শুরু করে, আর সে একটা জিনিস খুবই ভালোভাবে নোটিস করে যে এখানে থাকা প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকে। এর পরের দিন লু তাকে বলে আসলে এখানে যারা থাকতে আসে তারা কোনো প্রকার অসুখ হয়ে মারা যায় না, তারা বোর হয়েই আস্তে আস্তে মারা যায়। আর এই কারণেই সকলেই কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকে। তো সেই রাতে ম্যাক্স আবার উপর থেকে ভয়ঙ্কর কিছু আওয়াজ পায়। এবার সে খুবই কৌতূহল হয়ে যায়। সে এবার ঠিক করে ফেলে যে যে করেই হোক তাকে 4 তলায় যেতেই হবে, সেখানে কি হয় তাকে দেখতেই হবে। তো সে 4 তলায় পৌঁছানোর পরে দেখে রুমটি তালা মারা, আর সে তো আগে থেকে তালা ভাঙায় একদম ওস্তাদ ছিল। সে তালা খুলে ভিতরে যাওয়ার পরে দেখে সেখানে অনেকগুলো বৃদ্ধ মানুষকে টিভির সামনে বসিয়ে রাখা হয়েছে। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা যেন একদম প্রাণহীন, আর তাদের চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছিল, যাকে সে বাহিরে থাকতে জানালা থেকে দেখেছিল। হঠাৎ করে সেই বৃদ্ধ লোকটি তার উপর ঝাঁপিয়ে পড়ে, আর তখনই জুনো আর লুসো এসে তাকে সেখান থেকে উদ্ধার করে ফেলে। নিষেধ করার পরেও ম্যাক্সের সেই রুমে যাওয়ার কারণে শাস্তি হতে পারত, কিন্তু সেইবারের মতো ডক্টর সেবিয়ান তাকে সাবধান করে দেয়। রাত্রেবেলা ম্যাক্স এ সকল বিষয় নিয়ে নর্মার কাছে আলোচনা করে। নর্মা তাকে উপদেশ দেয় তোমার উচিত নিজের মতো শান্ত থাকা, এ সকল মানুষের পরিণতি তুমি কখনোই ঠিক করতে পারবে না। কিন্তু ম্যাক্স তো এত সহজেই ছেড়ে দেওয়ার বান্দা না, সে ওই রাতেই আবার সেখানে যায়। ম্যাক্স যখনই সেই রুমের দরজা ফাঁক করে তখনই সেখানে দাঁড়িয়ে থাকে সেই বৃদ্ধ লোকটি, যাকে সে জানালায় দেখেছিল। লোকটি হিংস্রভাবে ম্যাক্সের গলা চিরে সেখান থেকে বের করে ফেলে, আর সেখানে থাকা অন্য লোকরা তারা তাদের নিজেদের পেট চিরে ফেলছিল। কিন্তু সৌভাগ্যের বিষয় এই যে এটা ছিল ম্যাক্সের শুধুমাত্রই একটি স্বপ্ন। পরের দিন ম্যাক্স দেখে নর্মা তার জন্য ডক্টর সেবিয়ানের সাথে তর্ক করছে। ম্যাক্স ধীরে ধীরে নর্মাকে তার আপন মানুষ ভাবা শুরু করে। সে নর্মাকে তার নিজের জীবনের কাহিনীও বলে, আর তার ঘরে যে অর্ধেক ছেঁড়া ছবিটা ছিল সেটা সে সম্পূর্ণভাবে বানিয়ে দেয়। নর্মা ও ম্যাক্সকে আপন মানুষ ভেবে তার উপকার করার চেষ্টা করে। সে ম্যাক্সকে বলে এই বৃদ্ধাশ্রম থেকে চলে যেতে, এই বৃদ্ধাশ্রমটি অস্বাভাবিক। নর্মা আরো কিছু ম্যাক্সকে বলতে যাবে, কিন্তু তার আগে সেখানে অন্য কেউ চলে আসে, এই জন্য নর্মা সেখান থেকে চলে যায়। পরের দিন ম্যাক্স আবার নর্মার সাথে যোগাযোগ করতে গেলে সে দেখে নর্মা অসুস্থ হয়ে গেছে আর তাকে ভর্তি করা হয়েছে। পরের দিন ম্যাক্স সেই আশ্রমের বাইরে ঝাড়ু দিচ্ছিল, তখন সে সেখান থেকে 4 তলায় দেখতে পায় সে জানালা দিয়ে যে সেই বৃদ্ধ লোকটা তার দাঁত দিয়ে তার নিজের আঙ্গুল নিজে কামড়াচ্ছে, আর সেখান থেকে রক্ত বের করছে, আর সেই রক্ত দিয়ে সে জানালায় কিছু একটা লেখার চেষ্টা করছে। কিন্তু ম্যাক্সের কিছু বুঝে ওঠার আগেই সেখানে ঘটে যায় বিরাট এক দুর্ঘটনা। হঠাৎ নর্মা আশ্রমের উপরের তলার থেকে পড়ে যায় নিচে, আর সেইখানেই তার জায়গায় মৃত্যু হয়ে যায়। এত বিকৃতভাবে মৃত্যু হয়েছিল যা চোখে দেখার মতো নয়। নর্মার এই কঠিন মৃত্যুতে ম্যাক্স প্রচণ্ড কষ্ট পায়। নর্মা তার মৃত্যুর আগে একটি চিঠি লিখে গেছিল যে সে আর বাঁচতে চায় না, এই কারণে সে আত্মহত্যা করেছে। এই চিঠিটা পড়ে ম্যাক্সের তার ভাই লিউকের কথা মনে পড়ে যায়, কারণ লিউকেরও একইভাবে মৃত্যু হয়েছিল। ম্যাক্স বুঝতে পারে হয়তো এখানে কিছু একটা ব্যতিক্রম রয়েছে, সবার অস্বাভাবিক মৃত্যুকে এভাবে চিঠি দিয়ে ধামাচাপা দেওয়া হচ্ছে। নর্মার মৃত্যুতে শুধুমাত্র ম্যাক্স নয়, আরও বেশি দুঃখী ছিল লু নামক একটি ব্যক্তি, কারণ সেও নর্মার অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল। তো রাত্রেবেলা ম্যাক্স ঘুমাতে গেলে প্রত্যেক দিনের মতো তো খারাপ স্বপ্ন আছেই, কিন্তু সেই দিন ঘটে একটি চমৎকার। ম্যাক্স তার দরজার সামনে পায় একটি ইউভি লাইট।
আর সেই লাইটটি যখন অন করে তখন দেয়ালের উপর লেখা ওঠে যে ফাইন্ড দ্য মার্ক অনস, অর্থাৎ এর মাধ্যমে কিছু একটার নিশানা দেওয়া হয়। তো ম্যাক্স মার্ক করা লোকদের খুঁজে বের করা শুরু করে। সবার আগে সে লুয়ের ঘরে যায় আর তার ঘাড়ের পেছনে সে এক্স এর মতো মার্ক করা কিছু একটা দেখতে পায়। সেখানে আরো অনেক ব্যক্তি তার ঘাড়ের পেছনে ধরছিল, সবার পেছনেই মার্ক করা ছিল। ম্যাক্স নর্মাল রুমে গেলে সেখানে কেয়ারটেকার লেসকে দেখতে পায়, কিন্তু নর্মাল রুম পুরোপুরি ফাঁকা ছিল। তার সরঞ্জামই রাখা হয়েছিল বেসমেন্টে জ্বালানোর জন্য। তো ম্যাক্স চলে যায় সেই বেসমেন্টে, কারণ কিছু একটা রহস্য আছে আর সেটা তার উদ্ঘাটন করতেই হবে। সেখানে যেয়ে সে নর্মাল একটি ডায়েরি পায় আর সেই ডায়েরিতে লেখা ছিল ম্যাক্সকে এই বৃদ্ধাশ্রমের পুরো ঘটনা খুলে বলতে হবে। কিছু লোক রাত্রেবেলা আসে তাদের হাতে সুই নিয়ে এবং তাদের পালিত কুকুরের সাথে আর আমাদেরকে বদলানোর চেষ্টা করে। প্রথমে হয়তো আমার নাম্বার আর দ্বিতীয়তে কি লুয়ের নাম্বার। ম্যাক্স বুঝতে পারে নর্মা তো শেষ, তাহলে এরপরে সব থেকে বিপদে আছে লু। ম্যাক্স দৌড়ে লুয়ের রুমে চলে যায়, কিন্তু সেখানে যেতে না যেতেই সে দেখে লুয়ের খুবই খারাপ অবস্থা। লু নিজের হাতেই নিজের দাঁতগুলো উপড়িয়ে ফেলছিল। এ সকল সিনগুলো ছিল দেখতে খুবই ভয়ঙ্কর। তো এটা দেখে ম্যাক্স সেখানে চিল্লাপাল্লা শুরু করে আর ডক্টর সেইবিয়ানকে ডাক দিয়ে উপরে আনে। ডক্টর সেইবিয়ান কোনো মতে এবার লুকে সারিয়ে তোলে। তো লু এইবারের মতো বেঁচে যায়। তো সেই রাতে ম্যাক্স তার ল্যাপটপে ডক্টর সেইবিয়ান সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করে। সে দেখতে পায় ডক্টর সেইবিয়ানকে একটি হসপিটাল থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ সে একটি অস্বাভাবিক আইথেরাপি আবিষ্কার করেছিল যা মানুষের এইজিং এর সাথে কানেকশন আছে। ম্যাক্স এই ইনফরমেশনগুলো পড়ছিল, কিন্তু সাথে সাথে সেখানে কিছু পপ আপস এসে গেছিল। ম্যাক্স সেই পপ আপে ক্লিক করে তখনই একটা ডার্ক ওয়েবসাইটের মতো পেজ খুলে যায়। সেখানে একটা লাইভ টেলিকাস্ট চলছিল আর বিকৃত চেহারার এক মহিলা সেখানে কিছু একটা বলার চেষ্টা করছিল। হঠাৎ করে সেই লাইভের কানেকশন কেটে যায়। তো ম্যাক্স এরপরে এই রহস্য জানার জন্য বুদ্ধি খাটিয়ে অনেকগুলো সিসি ক্যামেরা অর্ডার করে আর সেগুলো সেখানের বিভিন্ন জায়গায় লাগিয়ে দেয়। ম্যাক্সের আবারও কথা হয় সেই বিকৃত চেহারার মহিলার সাথে, আর সে জানতে পায় যে নর্মা এই রহস্য সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছিল, এজন্যই তাকে এভাবে মারা হয়েছে। আর সেই মহিলারও নিজেরও জানের আশঙ্কা আছে। সে ম্যাক্সকে একটি কথাই বলে, হেল্প মি হেল্প দেম। তো রাত্রেবেলা ম্যাক্স দেখতে পায় সেই 4 তলার বুড়া লোকটি দরজা খুলে বের হয়ে গেছে। আর সে আরো দেখতে পায় একজন লোক তার কুকুরের সাথে বেসমেন্টে রয়েছে আর একটি বুড়া লোককে ডক্টর সেইবিয়ানের রুমে নিয়ে যাওয়া হচ্ছে, যার গলায় মার্ক চিহ্ন ছিল। ম্যাক্স লুকিয়ে লুকিয়ে সেই ডক্টরের রুমে চলে যায়। রুমটি অত্যন্ত অন্ধকার থাকায় ম্যাক্স কিছুই দেখতে পায় না। হঠাৎ করে সেই কুকুরের সাথে থাকা লোকটি তাকে দেখে ফেলে। ম্যাক্স সেখান থেকে পালিয়ে তার রুমের মধ্যে চলে যায়। ম্যাক্স তার রুমে যেয়ে দেখতে পায় সেখানে সেই লাইভ স্ট্রিমে থাকা মেয়েটিকে। সে আসলে এই বৃদ্ধাশ্রমের সম্পর্কে তথ্য পেয়েছে। সে ম্যাক্সকে জানায় সরকার আসলে বৃদ্ধ মানুষদের সাথে এভাবে অবিচার করছে। তারা এই সকল বৃদ্ধ মানুষের উপর বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চালায়, আর যদি তাদের এক্সপেরিমেন্টের কারণে কেউ মারা যায় তাহলে তার বয়স হয়েছে এই বলে কাটিয়ে দেয়, যার ফলে কোনো সন্দেহেরও অবকাশ থাকে না। তো সেই মেয়েটি দরজা খুলে সেখান থেকে চলে যাওয়ার সময় হঠাৎ তার দরজার সামনে চলে আসে সেই বৃদ্ধ লোকটি। সে এসে সরাসরি তার উপর হামলা করে বসে। ম্যাক্স সেই মেয়েটিকে বাঁচাতে গেলে ম্যাক্সকে সজোরে ধাক্কা মেরে দেয় আর ম্যাক্স সেখানে পড়ে অজ্ঞান হয়ে যায়। ম্যাক্সের যখন জ্ঞান ফেরে সে দেখতে পায় সে আছে ডক্টর সেইবিয়ানের রুমে। সেখানে ডক্টর সেইবিয়ান তার দাঁতগুলো উপড়ে ফেলছে আর তার চোখগুলো সুই দ্বারা ফাঁক করা আছে। এই সকল অতিমাত্রার ভয়ানক দৃশ্য দেখে ম্যাক্সের তখনই ঘুম ভেঙে যায়, অর্থাৎ এটা ছিল ম্যাক্সের একটা স্বপ্ন। ম্যাক্স তার ঘাড়ের পেছনে কিছুটা ব্যথা অনুভব করে আর বুঝতে পারে তাকেও মার্ক করা হয়েছে। এরপরে তারও জীবনের আশঙ্কা রয়েছে। তো কিছুক্ষণ পরে সেখানে কেয়ারটেকার জুনো সেখানে আসে আর ম্যাক্সকে বলে 4 তলার একটি পেশেন্ট তোমার উপর হামলা করেছিল আর এই কারণে তুমি অজ্ঞান হয়ে গেছো। কিছুক্ষণ পরে ডক্টর সেইবিয়ান আসবে আর তোমাকে সুস্থ করে তুলবে। ম্যাক্স ভয় পেয়ে যায়, সে বুঝতে পারে তারও পালা চলে এসেছে। তো ম্যাক্স আর কিছু না ভেবে সে সেখান থেকে কোনো মতে তার বাসায় ফিরে আসে। ম্যাক্স তার বাসায় যেয়ে তার প্যারেন্টসকে দেখতে পায়। সে আরও দেখতে পায় তার প্যারেন্টস আরও 2টি মেয়েকে দত্তক নিয়েছে। তো
তো ম্যাক্স কিছুটা অসুস্থ থাকায় সে কিছুক্ষণ বেড রেস্টে যায়। সেখানে তার মা আসে আর তার কাছে বৃদ্ধাশ্রম সম্পর্কে জানতে চায়। তখন ম্যাক্স কিছু না বলে একটি কথাই বলে, এ হার্ট নোজ এ হার্ট। তো ম্যাক্সের মা সেখান থেকে চলে যায়। ম্যাক্সের মনে হচ্ছিল তার বাসায়ও হয়তো কোনো রহস্য থাকতে পারে, যেহেতু তার ভাইও একইভাবে মৃত্যুবরণ করেছিল। তখন তার কাছে তার দত্তক নেওয়া 2 ছোট বোন চলে আসে। তারা আসে ম্যাক্সের কাছে একটি সিক্রেট জানাতে। তারা 2 বোন তাকে একটি গোপন রুমে নিয়ে যায়, যেটা ম্যাক্সের বাসায় ছিল। কিন্তু ম্যাক্স এতকাল এই রুম সম্পর্কে কিছুই জানতো না। সেই রুমের মধ্যে ঢুকে ম্যাক্স কিছুটা আন্দাজ করতে পারে এখানে হয়তো কালো জাদুর কানেকশন আছে। সেই রুমে কিছু পুরানো অ্যালবাম ছিল, যেখানে সে সেই বৃদ্ধাশ্রমের সকল লোককে খুঁজে পায়। আর তারা সকলেই সেখানে কোট প্যান্ট পরিহিত ছিল, অর্থাৎ দেখেই বোঝা যাচ্ছিল ফটোগুলো হবে কোনো পার্টির। ম্যাক্সের আরও অবাক লাগে যখন সে দেখতে পায় তার নিজের বাবা মার ফটোই আছে তাদের সাথে। সেখানে বেশ কয়েকটি অ্যালবাম ছিল, কিন্তু প্রত্যেকটি অ্যালবামের সাথে 3 বছরের গ্যাপ ছিল। আর প্রত্যেক অ্যালবামে তাদের সাথে ছিল জোয়ান একটি করে বাচ্চা। কিন্তু তাদেরকে দেখে মনে হচ্ছিল হয়তো তাদের মধ্যে কোনো প্রকার প্রাণ অবশিষ্ট নেই। ম্যাক্সের চোখ আরো ছানাবড়া হয়ে যায় যখন সে দেখতে পায় এর মধ্যে একটি ফটোতে তার ভাই লিউকো আছে। ম্যাক্স বুঝতে পারে আসলে এই বৃদ্ধ লোকগুলো এই সকল জোয়ান বাচ্চার থেকে তাদের জীবনশক্তি কেড়ে নেয় আর তাদের মধ্যে প্রবেশ করায়। আর এভাবে করেই তারা জোয়ানদের মতো বেঁচে থাকছে। ম্যাক্সের সামনে একটির পর একটি টুইস্ট খোলাসা হতে থাকে। সে বুঝতে পারে আসলে তাদের বাবা মা কেন তাদেরকে দত্তক নিয়েছে। আসলে এই দাম্পতি এভাবেই ছেলে মেয়েদের দত্তক নিত আর তারপরে সেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিত এই কালো জাদুর শিকার হতে। আর তারা একইভাবে লিউককেও দান করে দিয়েছিল, যেভাবে ম্যাক্সকেও দান করা হয়েছিল। কিন্তু ম্যাক্স তো সেখান থেকে পালিয়ে এসেছে। আর ম্যাক্সের পরে পালা হচ্ছে তার এই নতুন 2 বোনের। কিন্তু এখন তো ম্যাক্স সবই জানে, সে কখনোই এত বড় ক্ষতি হতে দেবে না। সে তার বাসা থেকে চলে যায় সেই বৃদ্ধাশ্রমে আর সরাসরি চলে যায় 4 তলায়। কারণ সে এতক্ষণে বুঝতে পেরেছে আসলে সেই বৃদ্ধ লোকটি আর কেউ নয়, সেটা হচ্ছে লিউক। এই কারণেই লিউক এতদিন তার সাথে কথা বলার চেষ্টা করত। তাকে বিভিন্ন ইশারা ইঙ্গিতের মাধ্যমে সে বাঁচাতে চাচ্ছিল। ম্যাক্স বুঝতে পারে 4 তলায় যে সকল বৃদ্ধ লোকরা আছে তারা হচ্ছে সেই সকল জোয়ান বাচ্চারা যাদেরকে অ্যালবামে দেখেছিল। তাদেরকে কালো জাদুর মাধ্যমে এরকম বৃদ্ধ করা হয়েছে আর তাদের জীবনশক্তি নিয়ে ফেলা হয়েছে। ম্যাক্স ঠিক করে ফেলে সে যে করেই হোক এ সকল বৃদ্ধ লোকদের জন্য কিছু একটা করবে। কিন্তু তার এ সকল ভাবতে ভাবতে লেস সেখানে চলে আসে আর তাকে ক্যাপচার করে নেয়। তার যখন জ্ঞান ফেরে সে দেখতে পায় তাকে সাদা কোট দ্বারা সুসজ্জিত করা হয়েছে আর সেখানে সকল বৃদ্ধ লোক কালো কোট পরে আছে। ম্যাক্স পুরোপুরি বুঝতে পারে এর পরের অ্যালবামটি হবে তাহলে তার। এখানে ম্যাক্সের যত প্রকার মিসকনসেপশন ছিল তা লু দূর করে দেয়। আসলে সরকারি এক্সপেরিমেন্টের যে ব্যাপারটা ছিল সেটা ছিল পুরোপুরি ফেক। আবার ম্যাক্স যে কালো জাদুর কথা ভেবেছিল সেটাও ছিল ফেক। আর সেই লাইভ স্ট্রিমে যে মেয়েটা ছিল সেটা ছিল ডক্টর সেবিয়ানের ওয়াইফ। আর এখানে কাউকে মার্ক করা হচ্ছে না। মুভিতে যা কিছু হচ্ছিল তা ছিল পুরোপুরি একটি নাটক, যা এই বৃদ্ধ লোকরা মিলেই সাজিয়েছে আর তাদের হিরো রেখেছে ম্যাক্সকে। আর ম্যাক্সও তাদের বলির পাঠার মতো সবকিছু করেছে। আসলে এ সবই ছিল সেই বৃদ্ধ লোকদের প্ল্যান। তারা মূলত তাদের বোরনেস দূর করার জন্য তাদের নিজেদের নিয়েই নিজেরা ফিল্ম বানিয়েছে। আর ম্যাক্সের মা বাবাও তাদের মধ্যে সামিল ছিল। কি গাইস, সকলের মাথা ঘুরে গিয়েছে না? তাহলে এতক্ষণ ধরে আমরা কি দেখছিলাম? ম্যাক্সের নিজের কাছেও মনে হচ্ছিল সে রয়েছে কোনো এক কল্পনার জগতে। তো এই বৃদ্ধ লোকরা কয়েক বছর পর পর এ ধরনের জোয়ান বাচ্চা নিয়ে আসে আর তাদের সাথে এভাবে মজা করে থাকে। কিন্তু সবথেকে রহস্যজনক বিষয়টা হলো তাহলে এই বৃদ্ধ লোকরা কিভাবে এত জোয়ান দেখাচ্ছে? অর্থাৎ বাহির থেকে তাদের বৃদ্ধ দেখালেও তাদের ভিতরে জীবনশক্তি ছিল জোয়ান। আসলে এই বৃদ্ধ লোকরা জোয়ান বাচ্চাদের আনতো আর তাদের চোখের থেকে এক ধরনের নেকটার পাওয়া যেত, যে নেকটার খাওয়ার ফলে তাদের জীবনশক্তি আস্তে আস্তে আবার ফিরে পেত। আর ধীরে ধীরে সেই জোয়ান বাচ্চাদের চোখের পুরো নেকটার বের করার ফলে সেই জোয়ান বাচ্চাগুলোর মধ্যে কোনো প্রকার শক্তি অবশিষ্ট থাকতো না। তারা বেঁচে থাকতো কিন্তু বৃদ্ধ মানুষের মতো। আর এর মধ্যে ম্যাক্সের নেকটারও অনেকটাই বের করে ফেলা হয়েছে। আসলে আমরা দেখতে পাচ্ছিলাম ম্যাক্স বিভিন্ন ধরনের স্বপ্ন দেখছে। আসলে এগুলো স্বপ্ন ছিল না। ম্যাক্সের চোখ থেকেও প্রত্যেক রাতে একটু একটু করে নেকটার বের করে নেওয়া হচ্ছিল।
কিন্তু আজকে ম্যাক্সের পুরোপুরি সবগুলো নেকটার বের করে নেয় আর তারা খেয়ে ফেলে। আর তারপরে সকলের মতো তাকে চারতলায় পাঠিয়ে দেয়। কিন্তু সেখানে থাকা ম্যাক্সের ভাই লিউক কখনোই চায় না তার মতোই তার ভাইয়ের অবস্থা হোক। লিউক সেখানে থাকা অন্যান্য বৃদ্ধরূপী জোয়ান লোকদের চোখ উপড়ে সেখান থেকে সকল নেকটার বের করে নেয় আর তারপরে ম্যাক্সকে খাওয়িয়ে দেয়। ম্যাক্সের জীবনশক্তি যেন একদম বুস্ট আপ হয়ে যায়, সে আগের থেকেও যেন বেশি শক্তি অনুভব করছিল। এরপরে দেখানো হয় মুভির আসল সিন। ম্যাক্স একে একে সকল বৃদ্ধর সাথে লড়াই করছিল আর তাদেরকে মেরে ফেলছিল। আর ম্যাক্সের বাবা মাকে তো পরিবেশই শাস্তি দিয়েছে। তারা বৃদ্ধ আশ্রম থেকে যখন পালাতে যায় তখন ঘূর্ণিঝড় আম্পানের কবলে পড়ে তাদের জান হারায়। এবার ম্যাক্স সেখানে পড়ে থাকা সকল বৃদ্ধ লোকের চোখ থেকে তাদের নেকটার নিয়ে নেয় আর তারপরে 4 তলায় থাকা সকল বৃদ্ধ লোকের চোখে আবার তাদের নেকটার ফিরিয়ে দেয়। সকলে তাদের জীবনে শক্তি ফিরে পায়, আবার তারা হাঁটাচলা করতে পারে। আর এভাবেই 4 তলার সকল লোক ফাইনালি মুক্ত অবস্থায় সেই বৃদ্ধাশ্রম থেকে বের হতে পারে। আর এভাবে শেষ হয় আজকের এই সাইকোলজিক্যাল হরর মুভিটি। তো বন্ধুরা, আজকে মুভিটি কেমন লাগলো তা সকলেই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।